बदल दे दिल की दुनिया, दिल बदल दे खुदाया, फजल फरमा, दिल बदल दे। हवाओ हिर्स वाला दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু থানচি থেকে ফেরত চলে এসেছি, তা আমরা এই যে এখান থেকে দুপুরে দুটা প্যাকেজ নিয়ে খাওয়া দাওয়ার পর এখানে যে পাশে যে নদীটা আছে সেখানে চলে গিয়েছিলাম। তো এখন আমরা মারায়তাঙ্গে যেখানে আছে সে তো ওইখানে আমরা ইনশাল্লাহ যাব। এটা আরও একটা অ্যাচিভমেন্ট যে ওইখানে আমি, আর বিশেষ করে এখন আমি চালাবো হচ্ছে হিরো হাঙ্ক। তো রিপন ভাইকে অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিছি, কারণ এটা আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, যার কারণে এই রিস্কটা আমি নিতে চাচ্ছি না। তো এই জন্য হয়তো ভিডিওটা দেখাতে পারবো না যে আসলে কীভাবে করতেছি, সেই ব্যবস্থা থাকলে দেখাইতাম। আলহামদুলিল্লাহ, এখন আমরা এই যে মারায়তাঙ্গে যে চূড়াটা আছে, তো এই যে চূড়াটা, এই যে চূড়াটা এখানে যে আমি দেখাচ্ছি, এই যে চূড়াটা, এই চূড়াটায় আমরা ক্যাম্পিং করব। তো রিপন ভাই আগে গিয়েছে, এখন আমি যাচ্ছি। তো আমার রাইড পার্টনার হিসাবে আছে হিরো হাঙ্ক 150। তো প্রচণ্ড গরম ছিল আজকে, তো দেখি কেমন ভিউ আকাশ পাওয়া যায়। যদি ম্যাক থাকে তাহলে তো সব শেষ, বাদ বাকি দেখি আল্লাহ ভরসা কেমন ভিউ আজকে পাই আমরা মারায়তং থেকে। আলহামদুলিল্লাহ, তো আমরা হচ্ছে মারায়তংয়ের উপরে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের দুজনের জন্য দিয়েছে, যথেষ্ট ভালো স্পেস আছে। আসলে যদি কেউ নামাজ পড়তে চান তো তাদের জন্য আসলে এই যে এই জায়গাটার ব্যবস্থা করা আছে। ভাই সিঁড়িটা একটু একার কাছে থেকে দেখেন। আপনি তো সিঁড়ি দেখতেছেন, আমি তো দেখতেছি ভিতরে জায়গাটা। ভিতরের জায়গাটা পারফেক্ট। তালা মারা তো ভাই। তালা মারা দিলে সমস্যা নেই তো। আলহামদুলিল্লাহ, আমরা এখন মারায়তং আলীকদম, এটা বান্দরবন জেলা, আলীকদম উপজেলা। এখানে আলীকদম উপজেলার সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এখানে ওঠার রাস্তা খুবই দুর্গম, অত্যন্ত দুর্গম। এটা মানে বইলা ভাষায় প্রকাশ করানো যাবে না। কেউ যদি আসে বাস্তবে তাহলে সে বুঝবে আর কি। তো এই মারায়তং এই পাহাড়ে এখানে ক্যাম্পিং করতেছি আমরা। ওই যে দূরে দেখা যাইতেছে ওই যে আমাদের তাঁবুর, হ্যাঁ, তাঁবু। আর আমরা একটা মাচাং ঘরে নামাজ পড়লাম, এখানে আসরের নামাজ পড়লাম। সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায় যায় অবস্থা। তো আমরা এখানে এখন একটু বিকালে হালকা নাস্তা করতেছি। আলীকদম বাজার থেকে বড় সাইজের দুইটা পেঁপে কিনছি 30-60 টাকা দিয়া। বেশ সাশ্রয়ী, হ্যাঁ, সস্তাই বলা চলে। এবং পেঁপেটা অনেক সুন্দর, হ্যাঁ, পাকা, এই যে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, পাহাড়টা অপরূপ সুন্দর। এই যে পাহাড়ের গায়ে কলা গাছ লাগানো, অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খারাপ না, কচকচা। এত সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে এত সুস্বাদু একটা ফল। এত জীবনে অনেক টাকা পয়সা কামাবো, আসলে এরকম একটা মোমেন্টে আল্লাহ তালা আনছেন, এটা আসলে সবার ভাগ্যে থাকে না। লক্ষ কোটি টাকা থাকতে পারে, ইট পাথরে অনেক সুন্দর ঘর হতে পারে, ঘরের ভিতরে দামি দামি আসবাবপত্র হইতে পারে, এসি থাকতে পারে, তবে আল্লাহ প্রদত্ত যে সমস্ত বিষয় আছে প্রকৃতির, তো আসলে এইখানে যদি কেউ না আসতে পারে তাহলে সে দুনিয়াও চিনলো না, আখিরাতও চিনলো না, সে অন্ধ। তার মানে সে চোখ থাকতেও অন্ধ। কি করবো ভাই, সোমান আল্লাহ, আলহামদুলিল্লাহ। জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ তাআলার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে।
এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর পরিচয়ের জন্য এখানে এরকম জায়গাতে ঘুরতে আসা। তো আসলে এখন বাজে রাত 8:30। তো যে ক্যাম্প ফায়ার করলো, তো অনেকেই, প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। তো টেন্ট থেকে বের হয়ে সবাই এই যে আগুনের পাশে আসছে। তো এখন এই আগুনটা নেভার পর হচ্ছে বারবিকিউ করা হবে। তো সবাই আসলে অনেক আনন্দ করতেছে। আসলে পাহাড় অনেক সুন্দর হয়। আসতেছে। আচ্ছা, আমাদের রিপন ভাই কেমন লাগতেছে বলেন? গরম গরম লাগতেছে, এতক্ষণ ঠান্ডা ছিলাম। আপনি তো এখানে আসতেই চান না, পরে তো আমি সাজেস্ট করলাম। কেমন হয়েছে বলেন? জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। কি মনে হয় 850 টাকা তো বেশি হয়ে গেল? না, কম হয়েছে, আরো দিয়ে যাই মুবারে যাওয়ার। কত দিবেন? 10-এ কত দিবেন? 10-এ 10। যাক। চলতেছে গ্রিল প্রসেসিং। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 5:30। তো অনেকেই উঠে গেছে, জন্য অনেক শব্দ। রিপন ভাই ঘুমাচ্ছে, আর আমাদের টেন্ট থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, তো আসলে আমরা গতকালকে আসর, মাগরিব এখানে নামাজ পড়েছিলাম, এসা ওই মাঠের ওইখানেই পড়েছি পাহাড়ের উঁচুতে। এখন ফজরের সময়। তো আমি এখানে, আমাকে অনেকে আঙ্কেল বলতেছে, চিন্তা করা যায় পোশাক নাকি বয়স বাড়িয়ে দেয়। তো এখন ইনশাল্লাহ ফজরের নামাজটা আদায় করে আস্তে আস্তে আমরা গোছাবো এবং খুব রিল্যাক্সে, কোনো তাড়াহুড়ো নেই। আজকে হয়তো চট্টগ্রামে যাব ইনশাল্লাহ, তারপরে কালকের মধ্যেই ট্রিপটা শেষ করতে যাচ্ছি। সূর্য উঠে গেছে। তো আমরা তো রাত্রে এখানে বাইকটা পার্ক করছিলাম। তো অনেক বাইকার আসছে তাদের নিজস্ব বাইক নিয়ে। তো এই হচ্ছে ভিউ। কালকে এইরকম খারাপ রাস্তা পার করে এখানে আসতে হয়েছে। তো রিপন ভাই একদম মানে বিশ্বাস ছিল না আমার উপর, ভাবছিলাম সে ভাবছিল যে আমি হয়তো এটা পারবো না। তো আলহামদুলিল্লাহ, এইরকম রাস্তা, এটা আমি আসলে কি বলবো, অ্যাচিভমেন্ট এটা আমার জন্য, যে আমি আসলে এটা পার করতে পেরেছি। খবরদার মস্তুলে উঠি আর মাঝি, কোন মাঝি রে এদিক ওদিক বাইক নিয়ে ওঠা যতটা সহজ, তার চাইতে 1000 গুণ কঠিন এই রাস্তায় বাইক নিয়ে নামা, 1000 গুণ। ইনশাল্লাহ
সব কিছু আশা করি ঠিকঠাক থাকবে। আলহামদুলিল্লাহ, অনেকটা পথ নেমে আসছি, আর কিছুটা পথ বাকি আছে। এমনিতে ইটের রাস্তা, তার উপর সকালবেলা শিশির ভেজা, তো বাইকের চাক্কায় কোনো গ্রিপই ধরে না। আসলে অ্যাডভেঞ্চার যার কোনো তুলনা হয় না। এটার জন্য দরকার প্রচণ্ড পরিমাণের সাহস এবং নিজের প্রতি অনেকটা আত্মবিশ্বাস আর তাকদিরে ভালো মন্দ, এই আর কি। তো যে মাঝপথে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ এখন আবার বাকিটা পথ নামবো। এখনো অনেকটা পথ বাকি আছে, সেই উঁচু পাহাড় থেকে নেমেছি, তো দেখি বাকিটা পথ সেফলি নামতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, সেই উঁচু পাহাড় থেকে নামতে পেরেছি, একদম নিরাপদে নামতে পেরেছি। এখন যেটা আছে সেটা সমতল ভূমি, আর কোনো সমস্যা নেই। ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा